এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। এখানে আজ 4 দিন যাবৎ অমরশনের ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের যারা মতুয়া ভক্ত আছেন তারা, এবং আমরা দেখতে পেলাম মঞ্চের উপরে কয়েকজন মতুয়াও অসুস্থ হয়ে পড়েছেন। এই মতুয়া মহাসংঘের মূল দাবি এসআইআর থেকে একজনের নাম বাতিল করা যাবে না, বিশেষ করে মতুয়াদের। আমরা সেই ছবি তুলে ধরছি এমনি নিউজের পর্দায়, এবং আপনাদের কাছে বলে রাখা ভালো, আমরা কিছু কিছু বিষয় নিয়েও এইখানে আলোচনা করব আপনাদের সামনে। আমার পিছনেই রয়েছে মতুয়া মহাসংঘের অনশন মঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের থেকেও এসে এদের সাথে সঙ্গ দিয়েছেন দীর্ঘ 4 দিন যাবৎ। কিন্তু এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, যে এখানে শান্তনু ঠাকুরের একটি বিষয় নিয়ে যেখানে কন্ট্রাডিকশন হয়েছে, সেটা হচ্ছে যে শান্তনু ঠাকুর বলছেন যদি আপনাদের নাম নির্বাচন দপ্তরে না ওঠে বা ভোটার লিস্টে না ওঠে, তাহলে আপনারা সিএতে আবেদন করবেন, এবং সিএতে আবেদন করলেই আপনাদের নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে। এই কথাটি কিন্তু খণ্ডন করেছেন এরা বলছেন না, কোনো মতেই না, সিএর সাথে আর এই নির্বাচন দপ্তরের সাথে কোনো মতেই এটা সংযুক্ত না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ভ্রান্ত সিস্টেম, এবং এটাকে প্রভাবিত করছেন শান্তনু ঠাকুর। আমরা দুপক্ষের সাথেই কথা বলেছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এখানে যারা বসে আছেন মমতা ঠাকুরের অনুগামীরা, তাদের সাথে কথা বলেছি। আমরা কথা বলেছি শান্তনু ঠাকুরের অনুগামীদের সাথে, এবং কি কি তারা বললেন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে খোলস হয়ে যাবে এই বিষয়টা। কিসের অনশন? বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, ভুতুরে ভোটার এরা অনশন করছে। কিসের অনশন? কোন সাধু পাগল গোসাই? কেউ নেই সাধু পাগল গোসাই। এটা নতুন কি? অলরেডি তো গেজেট নোটিফিকেশন বের করে এমএইচি থেকে তো ডিক্লারেশন দিয়েছে 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে তারা তাদের ভারত থেকে তাড়ানো যাবে না, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা নতুন। নিঃশর্ত নাগরিকত্ব সবাইকে দেওয়া হবে। কিসের শর্ত? সরকার যেখানে, আমি একটা সিম্পলিফিকেশন করি, সরকার যেখানে যেচে নাগরিকত্ব দিচ্ছে তার আবার শর্ত কি? কারুর কথাতে কি সরকার নাগরিকত্ব দিচ্ছে? আমরা আবেদন করেছি দীর্ঘ সময় ধরে, সেই কথা মাথায় রেখে আজকে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে সেটাকে সিএ পাশ করিয়েছে। তারপরে এও বলেছে 24 সাল পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই এই উদ্বাস্তু মানুষদের প্রতি যে সিম্প্যাথি কেন্দ্রীয় সরকারের রয়েছে সেটাও অস্বাভাবিক। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। কারা করছে? বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গারা এখানে রয়েছে। কোনো অনশন ফনশন কিছু নেই, এগুলো একটা ফাজলামো। রাজনৈতিক চেয়ার গরম করা আর সময় পেল না। আরে মতুয়ারা কাদের পক্ষে, আপনারা সেদিকে ফলো করুন। আজকে দেখুন না বাইরে অবস্থাটা কি। কিসের অনশন? কোন মতুয়া অনশন করবে? কোন প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমানদের বিষয়ে আসে না। হ্যাঁ, তিনি ফুটে গেছেন। তিনি ফুটে গেছেন। কেন ফুটে গেছেন তিনি? এখানে বাংলাদেশি রোহিঙ্গাদের বসিয়ে দিয়ে এ ভাষায় আমি দিতে বাধ্য হলাম মিডিয়াতে। আচ্ছা, মধ্যপ্রদেশে স্ট্যান্ডিং কমিটির মিটিং। তাই এতই যদি হতো, এই অনশনটা আজকে করতে হলো কেন? পরে করতে পারতেন। স্ট্যান্ডিং কমিটির মিটিং সেরে এসে। তো স্বাভাবিকভাবে মানুষের একটা মনে বিশ্বাস, আস্থা জন্মেছে যে সিএ পাবো এবং ভারতবর্ষের পূর্ণ নাগরিকত্ব আমরা পাবো। সেখানে মাঝখান থেকে ফোরে নেতারা, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানরা এসে রাজনীতি করে যাবে, যারা ভোটারই নয়, যাদেরকে খুঁজে পাওয়া যায় না কোনো জায়গাতে, তারা এসে ক্রেডিট নিয়ে নেবে জম করে। এটা সম্ভব? সাধারণ মানুষ, মতুয়া ভক্তরা তার জবাব দিচ্ছে। লোক দেখুন কাদের পক্ষে লোক বেশি। আমাদের দাবিসমূহ তো দেয়াই আছে।
যে ওপার থেকে ছিন্নমূল দেশভাগের বলি যারা উদ্বাস্তু বলে দীর্ঘদিন যারা রাতের অন্ধকারে সমস্ত কিছু ছেড়ে চলে এসেছে দেশে, দীর্ঘ কেউ 25 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে ভোট দান করছে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে। আজকে হঠাৎ করে এসআইআর এর নাম করে, সিএর নাম করে এখানে 21 জন এই অনশনে বসেছে। তার মধ্যে 21 জনই আছেন এখন। আজকে 4 জন এখানেই আছেন, এই আছেন, ওই আছেন। না, এনাদের কথা একটাই, আমাদের দাবি একটাই যে এরা কেউ হাসপাতালে যাবে না। যদি কোনো ট্রিটমেন্ট সরকার, রাজ্য সরকার বা এখানকার হসপিটালিটি যা রয়েছে তারা যদি এখানে এসে করতে চায় এখানেই করছে। এখানে আমাদের যে হাসপাতালের বিএমএস সুজন থেকে শুরু করে আরও যে কর্মীরা রয়েছে তারা প্রতিনিয়ত সকাল বিকাল 2 টাইম আসছে, এবং তার মধ্যে দিয়ে যদি কোনো রকম কিছু হয় তারা এসে সরাসরি দেখছে, দেখাশোনা করছে। আমার নাম নরোত্তম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আপনি এই অনশন মঞ্চে আছেন ছাত্রনেতা হিসেবে, কী বলবেন? অনশনটা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে হচ্ছে মা মমতা ঠাকুরের নির্দেশে। এই আন্দোলনে নৈতিকভাবে এবং সক্রিয়ভাবে আমি রয়েছি, কারণ ভারত সরকার একটা বিশেষ সম্প্রদায়কে, মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়কে যেভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে সিএ এর নাম করে এদেরকে একটা দাসে পরিণত করতে চাইছে, এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না। সেই কারণে এই আন্দোলনে আমি সামিল হয়েছি। বলছি, শান্তনু ঠাকুর যে বলছে যে সিএতে আবেদন করলে তার মাধ্যমে নাগরিকত্ব তুলে দেবেন, কিন্তু আমরা কার কথা বিশ্বাস করব? শান্তনু ঠাকুরের কথা বিশ্বাস করব, না নির্বাচন কমিশনার কথা বিশ্বাস করব, না বিজেপির হাইকমান্ডের কথা বিশ্বাস করব? এই যে গতকাল যে নির্বাচন কমিশন বলে দিলেন পরিষ্কারভাবে, তবে একটা কথা বলতে চাই, সারা ভারতবর্ষে আমাদের যত মতুয়া সম্প্রদায় লোক, নমশূদ্র, নিম্নবর্ণের যারা যেখানে আছেন, সারা ভারতবর্ষে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, তারা নিজেদের চিন্তাভাবনা বর্তমানে ভারতবর্ষে একটা নির্বাচন কমিশন আছে, আইনগতভাবে তারা কি কথা বলছে সেই কথার দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে, সিএতে আবেদন করলে সেই নোটিফিকেশনে কিন্তু নাগরিকত্ব পাওয়া যাবে না, ওটা কোনো এসআইআরে কাজ হবে না। এবার বিজেপির যে হাইকমান্ড বলেছেন যে এই যে সিএতে যে আবেদন করবে, যারা যারা আবেদন করবে তার দায়িত্ব কিন্তু বিজেপির হাইকমান্ডার নেবে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তাই নির্বাচন কমিশন আর বিজেপির হাইকমান্ডার যে কথা বলেছে আর এই যে নেতানেত্রীরা যে কথা বলেছে কোনোটার সঙ্গে মিল নেই কিন্তু। তাই সেইটা বলছি, নির্বাচন কমিশনার দিকে লক্ষ্য রেখে, বিজেপির হাইকমান্ডারের দিকে লক্ষ্য রেখে আমাদের ভারতবর্ষে যে প্রান্তে যে জনগণ আছে বা যারা উদ্বাস্তু আছে, স্বর্ণমূল মানুষ আছে, তাদের সেদিকে লক্ষ্য করে চলাটা উচিত। এইটাই আমরা অনশনের মঞ্চ থেকে এই আবেদন সবাইকে জানাচ্ছি, তারা জানি নির্বাচন কমিশনের দিকে লক্ষ্য রেখে আর বিজেপির হাইকমান্ডারের দিকে লক্ষ্য রেখে জানি তারা চলে। এইটাই। আমার নাম সদানন্দ বৈরাগী। সিএ এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না। গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্যে বলেছিলাম, যদিও আপনার ভোটার কার্ড বাদ যায়, আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। একটা মানুষ যারা উদ্বাস্তু মানুষ, আমার সমাজের মানুষ, আজকে আবার কোট করে বলছি, আমার সমাজের মানুষ, একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না। আজকের গ্যারান্টি, মোদি সরকারের গ্যারান্টি। আমরা দেখতে পেলাম যে প্রায় 200 টাকা করে নেওয়া হচ্ছে এবং সেটা অন ক্যামেরা। কি বলবেন এই যে মতুয়া ভাইদের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হচ্ছে গরিব মানুষের কাছ থেকে? বিষয়টা এটা তো প্রথমেই বলছি যে শান্তনু ঠাকুর তিনি মানুষকে বিভ্রান্তি তৈরি করে কেন্দ্রীয় সরকারের অমিত শাহের ছবি দেখিয়ে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফটো তোলা সেই ছবি দেখিয়ে সে শত শত টাকার বিনিময়ে সে মতুয়া কার্ড, হিন্দু কার্ড সে বিক্রি করছে। এটা একটা তার বিনা পুঁজির ব্যবসা বলতে পারেন। ফলে আমরা বলছি যে মতুয়াদের থেকে প্রতারিত করে সে যে কোটি কোটি টাকা সে সংগ্রহ করেছে, এই টাকাও ভোগ করে যেতে পারবে না। কারণ হরি গুরুচাঁদ ঠাকুরের যে ভক্ত, সেই ভক্তদের সাথে প্রতারণা হরি গুরুচাঁদ ঠাকুর কখনোই তাকে ক্ষমা করবে না। অতীতের ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে দেখব হরি গুরুচাঁদ ঠাকুর অন্যায় এবং যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, ন্যায় এবং সত্যের জন্য তারা সংগ্রাম করেছেন। তার উল্টো পথে হেঁটে শান্তনু ঠাকুর মহোদয় যেটা করছেন সেটা সম্পূর্ণ হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শের বিরোধী এবং তার স্বার্থের বিরোধী। তো আজকে যে প্রশ্নটা শান্তনু ঠাকুর বলছেন যে এসআইআরে যদি নাম না থাকে তাহলে আপনারা আমার কাছে আসবেন, ভোট করে দেওয়ার দায়িত্ব তার। ফলে এইটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। ফলে নির্বাচন কমিশনকে এইটা নজরদারি করবার জন্য আমরা বলছি। এবং পশ্চিমবাংলার মুখ্য ইলেকটোরাল অফিসার মাননীয় মনোজ কুমার আগরওয়াল সাহেব তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে সিএতে যারা আবেদন করছেন সেই সিএর যে নথি, সেই নথি এসআইআরে কোনো কাজে লাগবে না। এসআইআরে ওই নথি কোনো ডকুমেন্টস হিসাবে গণ্য করা হবে না। ফলে এর থেকে পরিষ্কার যে সিএ একটা আলাদা ফরম্যাট এবং এসআইআর হচ্ছে সম্পূর্ণ আলাদা। ফলে এসআইআরের সাথে সিএর কোনো সম্পর্ক নেই। ফলে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে শান্তনু ঠাকুর এবং তার যে কোম্পানি তারা যে বিভ্রান্তি মানুষের মধ্যে করছে, দেশভাগের বলি অবিভক্ত ভারতের ভূমিপুত্রদের সাথে করছে, তাতে কমিশনের প্রতি আস্থা রাখুন এবং তাদের গাইডলাইন মেনে যে কাগজগুলো, যে নথি আপনাদের জোগাড় করতে বলেছেন সেই নথি আপনাদের হাতের কাছে রাখুন। আমরা নির্বাচন কমিশনকে আবেদন রেখেছি যে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা ভোট দিয়ে কেন্দ্র এবং রাজ্যের সরকার গঠন করেছেন, পঞ্চায়েত বোর্ড গঠন করেছেন, জেলা পরিষদ গঠন করেছেন, পৌরসভা গঠন করেছেন, সেই সব ভোটারদের যে সমস্ত ভোটারদের অস্তিত্ব আছে সেই ভোট সুরক্ষিত রাখতে হবে। এই দাবিতে আমরা এবং বলছি যার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদা দিদি, কাকা কাকি এবং দিদিমা দাদু, তার যে কোনো একটা লিঙ্ক যদি কেউ দেখাতে পারে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে হবে। এবং দেশভাগের বলি নেহেরু লিয়াকাত চুক্তি মেনে কালকেও যে মানুষটা আসবে তাকে ভারতবর্ষের সরকার তাকে সুরক্ষিত দেবার জন্যে যে 1950 সালের 8 এপ্রিল যে নেহেরু লিয়াকাত চুক্তি হয়েছিল সেই চুক্তি মেনে তাদের সুরক্ষা দিতে হবে। এই দাবিতে আমরা মূলত ভারতের সংবিধানের প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর প্রতিষ্ঠিত শিডিউল কাস্ট ফেডারেশন এবং মতুয়া ধর্ম মহাসংঘ আমরা 1 নভেম্বর থেকে 30 নভেম্বর সংবিধান বাঁচাও নাগরিকত্ব সুরক্ষা জনজাগরণ যাত্রা আমরা করছি। সেই যাত্রাতে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে 125টি বিধানসভা এলাকায় এই যাত্রা করে পাড়া বৈঠক জাগরণী সভার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করছি যে এসআইআরে আতঙ্কিত না হয়ে আপনার নথি আপনার হাতের কাছে রাখুন এবং সবাই আপনারা এসআইআরের যে ফর্ম দেবে বিএলও সাহেবরা সেই ফর্ম ফিল আপ করুন এবং নির্ভুলভাবে আপনারা এই ফর্ম বিএলও সাহেবদের পরামর্শ নিয়ে, বিডিও মহাশয়দের পরামর্শ নিয়ে এই ফর্ম আপনারা নির্ভয়ে ফিল আপ করুন। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মল্লিক, আমি সর্বভারতীয় সভাপতি শিডিউল কাস্ট ফেডারেশন এবং মতুয়া ধর্ম মহাসংঘ। এটা ধার্মিক কার্ড অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে সবাই দিচ্ছে, ঠাকুরও দিচ্ছে, 2 জায়গা দিচ্ছে, শান্তনু ঠাকুর দিচ্ছে আর সুব্রত ঠাকুর দিচ্ছে। হ্যাঁ, এইটা সেই সেই হ্যাঁ না না ভ্যালু আছে কি না সেটা না, এটা একটা রেজিস্ট্রেশন নম্বর বা রেজিস্ট্রেশনের অনুযায়ী আমরা করছি বা আমাদের সবাই এই মতুয়ার একটা কার্ড এটা অনেক দিন ধরে করছে, এটা আজকের না, আমার দ্বারা 20 বছর আগের থেকে কার্ড আছে। হ্যাঁ
না জিএর সাথে সম্পর্ক আছে না দেখি, মনে করে আমরা যে একটা উদ্বস্তু মতুয়া ধর্মের লোক আছি, আমরা একটা গাঠবন্ধনের ভিতরে আছি, ধামে আসছি, এখানে ধামে আসছি। আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় পাল, উত্তরপ্রদেশ বাড়ি আমার। অবশ্যই হবে, কারণ এই কার্ডটা ওখানে একটা অপশান আছে সিএর বিলে যে আপনি হিন্দু, তার কোনো প্রমাণ আছে, সেটা প্রমাণ করবে। এটা অবশ্যই হবে, কেন হবে না? কারণ দেশে সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে যে আইন আছে সেটাকে মানবো না ওনাদের কথা মানবো? কোনটা মানবো? আমি যে দেশে বাস করি সেই দেশের আইনটাকে আমি প্রাধান্য দেব। কেন? আইন অনুসারে দেশ চলে। তাহলে উনি বলছে ওনার মতো, কিন্তু আইনে বলছে আর একটা, তাহলে তো হবে না। উনি বললে ওনার মতো উনি বলছে উনি। আমার নাম হরিচরণ বিশ্বাস। এটা 160 টাকা করে মতুয়া কার্ড এবং হিন্দু সার্টিফিকেট 160 টাকা। এটা এই যে কম্পিউটার চলছে, ইলেকট্রিক চলছে এবং বিভিন্ন খরচা আছে, কার্ড করতে খরচা আছে, তার লেমিনেশন খরচা আছে, লেবার খরচা আছে, বিভিন্ন খাতে এটা ব্যবহার হচ্ছে। এবং এই মতুয়া ভক্তরা আসছে, যাচ্ছে, খাচ্ছে, সেবা নিচ্ছে, তার পিছনে খরচা হচ্ছে। তাহলে এই সংগঠনটা চলবে কি করে? এটা তো গভর্নমেন্ট অনুদানে চলে না, এটা ভক্তদের পয়সায় চলে, মতুয়াদের অনুদানে চলে। তো সেটা তো তারা যদি অনুদান দেয় তো সেখানে তো কাউকে কিছু বলার কোনো প্রশ্নই থাকে না। আমার নাম দেবাংশু সাধু ঠাকুর, হাবড়া 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 কাশীপুর। এটা আমরা পূর্ববঙ্গ থেকে যারা এসেছে নমশূদ্র তথা মধ্য সম্প্রদায় এবং হিন্দু উদ্বাস্তু যারা শরণার্থী এসেছে তাদের নাগরিকত্ব কার্ড করবার জন্য, সিএ অ্যাপ্লাই করবার জন্য আমাদের হিন্দুত্ব সনাতন কার্ড লাগে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি। আমরা হিন্দু কার্ডে আমরা 100 টাকা করে নিচ্ছি, দিচ্ছি। 100 টাকা লাগছে হিন্দুত্ব, 100 টাকার সনাতনী কার্ড এবং আমরা মতো ধর্ম থেকে যেটা লাগে সেই টাকাটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন নাম্বার, এই 200 টাকা মতো লাগে। নির্বাচনের এসআইআর এবং সে দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মে, ভিন্ন, টোটালি আলাদা। আমি ওটা বলেছি, যেটা প্রশ্ন সেটা বলেছি। এবার ঠাকুর মশাই যেটা বলেছে আমাদের, ছোটো ঠাকুর যেটা বলে, কথা সত্য। সিএ অ্যাপ্লাই করলে সিএদের নাগরিকত্ব সরকার যে নোটিফিকেশন জারি করছে, আমরা পূর্ববঙ্গে যেটা আমাদের বিনিময় প্রচলন যেটা ছিল, করতে ছিল, সেটা তৎকালীন মুসলিম পদ্ধতির ক্ষমতা পরিষ্কার কথা, মুসলিম পদ্ধতি আমাদের বাঙালি বিদ্বেষের কারণে যেটা পাঞ্জাবের বিনিময় করেছে, কিন্তু আমাদের সেটা বাঙালিদের করেনি। এর পিছনে অনেক রাজা, সেটা আমি বলতে যাচ্ছি না। আমাদের বাঙালি এবং নমশূদ্র হিন্দু সনাতনী যারা তাদের নাগরিকত্ব এবং স্থায়িত্বকরণের জন্য, ভারতবর্ষের নাগরিকত্ব করার জন্য সিএটা দেওয়া আছে। এটা নাগরিকত্ব কার্ড এবং এই নাগরিকত্ব কার্ড অ্যাপ্লাই করলে নর্মালি অফিস সরকারিভাবে আমাদের অ্যাপ্লাই করলে আমাদের ভোট যদি নাও থাকে, ভোট হয়ে যাবে। আমার যে ভোট নাও থাকে, একটা ভোটও করিনি, তথাপি ভোট যদি নাও থাকে, যেটা টিএমসি করতে দেয়নি, যেটা সিপিএম দেয়নি, সেটা নাও করে, তথাপিও আমাদের নাগরিকত্ব কার্ডটা যদি আমরা সিপিআই অ্যাপ্লাইটা করি। সম্পূর্ণ ভারত ওটা যেটা কথা, ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের স্বার্থান্বেষীর জন্য তাদের চটিজীবী যারা আছে তারা এটা করছেন, কিন্তু বাস্তবে এটা নাগরিকত্ব। আমি তো ভারতবর্ষের নাগরিক হই, তাহলে নর্মালি আমার ভোটার লিস্টে নাম উঠবে। এটা নাগরিক সরকারের নোটিফিকেশন জারি করে পার্লামেন্টে পাস করে তবে এটা নাগরিকত্ব করবার জন্য করছে।
এতে কি সাধারণ যারা ঘটনা হলো কি, ঠাকুর পরিবার এবং আমাদের যে সনাতন আমরা হরিচাঁদ ঠাকুরের মধ্যে যেটা আছি এটা এক পথেই আছে, কিন্তু স্বার্থান্বেষে তাদের ডিভাইডেড করবার জন্য যে মানুষ সেটা করছে। কাকে? মতুয়ারা যেটা আছে অরিজিনালি সনাতন চিন্তা সেটা ঠাকুর পরিবার আছে, দুই কর্ণধারের ভবিষ্যৎ প্রজন্ম থাকে। আর একজন যারা আছেন তাদের অলরেডি মেয়ে একটা বিয়ে করেছে, আর একটা মেয়ে আছে, সে তো অন্য গোত্রে চলে যাবে। কিন্তু ঠাকুর উত্তরসূরি যারা থাকবে, যেটা গুরুচাঁদ ঠাকুরের বা হরিচাঁদ ঠাকুরের সপ্তম পুরুষ পর্যন্ত যেটা সনাতন আছে সেটা থাকবে। সেটা সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের পরবর্তী বংশধর যারা, ওনার তো মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের যেটা আছে ওনার দুই পুত্র, আর কপিল কৃষ্ণ ঠাকুর উনি অবধি শেষ, অন্য গোত্রে তাদের ওখানে বলার অপেক্ষা রাখে না। এটা আমাদের মহাভারত সনাতন চিন্তা দেখবেন, গীতায় দেখবেন, মহাভারত সব জায়গায় দেখবেন, আমার সনাতনী ধর্মের মধ্যে আছে যেটা। আমার নাম মনীষ বিশ্বাস, বাড়ি ঠাকুরনগর। আমাদের একটাই দাবি, যারা ভারতবর্ষে বসবাস করছে, দেশভাগের বলি মানুষ, তাদের সিটিজেনশিপ ঘোষণা করতে হবে, নাগরিক ঘোষণা করতে হবে। আর এসআইআরের মাধ্যমে যারা বিগত দিনে ভোট দিয়ে ভোটের পরে মন্ত্রী মিনিস্টার তৈরি হলো, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি হলো, সেই ভোটার যারা, তাদেরকে অবৈধ বলা হচ্ছে, এর থেকে বিরত থাকতে হবে, তাদের ভোট অধিকার দিতে হবে। এখন অসুস্থ কিছুটা লাগছে যদিও, কিন্তু আমার যারা পিছনে পড়ে রয়েছে তাদের চিন্তাভাবনা নিয়ে আরও অসুস্থ হয়ে যদি পড়ি বা এখানে প্রাণবায়ুটা বেরিয়ে যায় তাতে দুঃখ নেই, কিন্তু এটা শেষের একটা যাতে মীমাংসায় আসে এবং এই মানুষগুলো যাতে নাগরিকত্ব ভারতবর্ষে পায় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব এবং প্রাণবায়ু যত সময় থাকে তত সময় চেষ্টা করব। না, হসপিটালে যাবো না, আমি এই স্টেজে বসে জীবনটাকে বিসর্জন যদি যায় যাবে, অসুবিধা দুঃখ নেই। না বাবা, না। আমার নাম নারায়ণ চন্দ্র বাড়ি, আজকে 4 দিনে পড়ছি। আমার নাম নবীন মণ্ডল, 4 দিন ধরে অবশ্যই অন্বেষণ করছি। আমার নাম শ্রীনাথ গোসাই, আমি 4 দিন। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, ঠাকুরনগর।